তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বোন কোথায় যাচ্ছি? তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। তারপরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আজকে যাব বড়মার মন্দিরে পুজো দিতে। প্রায় মাঝে মাঝেই বড়মার কাছে যাই, বড়মাকে দর্শন করে আসি, কিন্তু পুজো দেওয়াটা আর হয় না। আজকে বড়মা ডেকেছে, সেই জন্যই যাচ্ছি। বোন আর আমি বেরিয়েই পড়েছি গাড়ি নিয়ে, কারণ আমার বাড়ির থেকে বড়মার মন্দির খুব জোর হলে 15 থেকে 10 মিনিট কিংবা 10 থেকে 15 মিনিট। তো গাড়িটা গ্যারেজ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি নৈহাটি স্টেশনে, কারণ ব্রিজ দিয়ে পার হয়ে ওপারে হচ্ছে বড়মার মন্দির। তো সেখানেই যাচ্ছি আমি আর বোন। তো রাস্তা দিয়ে মোটামুটি লোকজন চলাচল করছে, কারণ তখন প্রায় সকাল 7টা বাজে। তো রেডি সেডি হয়ে ব্রিজের ওপরে উঠে পড়লাম। তো আমি আর বোন দুজন মিলেই যাব পুজো দিতে। দেখো কত লোক তার গন্তব্য অথবা কাজের জায়গায় যাচ্ছে ট্রেন ধরে। তো দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, মিষ্টি কিনে এখান থেকে একটা পুজোর ডালা কিনে নিলাম। তো পুজোর ডালা নিয়েই আমি চলে গেলাম মন্দিরের দিকে পুজো দিতে। আর তোমাদের একটা কথা বলে দিই, বড়মার ওখান থেকে ডালা কিনছো ঠিক আছে, কিন্তু ওই প্যারা সন্দেশটা কিনবে না, ওটা অতটা ভালো হয় না। পাশে মিষ্টির দোকান থেকে তোমরা মিষ্টি নিয়ে নিতে পারো, ওটা আমার মনে হয় ভালো আর হাইজিন মেনটেন করে। তো সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, এবার যার যার যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো গিয়েই দেখি লাইন অল্প ছিল, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটাই ভালো। তো যেহেতু মায়ের কাছে গেছি, একটু লাইনে দাঁড়াবো না সেটা কি হয়? তো বোন লাইনের বাইরে বেরিয়ে গেছিলো, আমি ওকে বলছিলাম বাইরে বেরোলে ঢুকতে দেবো না। দেখো এদিকে কত বড় মার ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল, আর এটা হচ্ছে পুজোর ডালা। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতেই লাইন এগোচ্ছিল, অনেকটা সামনে চলে এসেছিলাম মন্দিরের। তো দেখতে দেখতে মন্দিরের সামনে চলে আসলাম, এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর আগে যখন এই মন্দিরটা হয়নি তখন বড়মার একটা ঘর ছিল, আর বড়মার প্রতিকৃতি অর্থাৎ ফটোটাকেই পুজো করা হতো। সেখানে প্রতিদিন পড়া শেষ করে গিয়ে মন্দিরে বসে থাকতাম, সন্ধ্যা আরতি দেখে বাড়ি আসতাম। আর বলতে বলতেই চলে এসেছি বড় মায়ের কাছে। দেখো কত ভক্ত সমাগম হয়েছে এখানে। আর ওই যে বড়মা, মানে এটা প্রতিষ্ঠিত মূর্তি তোমার কোষ্ঠী পাথরের। আর মেন বড়মার পুজো তো হয় কালী পুজোর দিন, সেটা সবাই জানো, নৈহাটিতে সেটা অনেক বড়। সেই মায়ের অনুকরণেই এই মাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ কোষ্ঠী পাথরের, তারপর প্রতিষ্ঠা করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কত সুন্দর রূপ। আর আমরা দাঁড়িয়ে পড়েছি, এর পরে দড়ি ধরেছিল, তারপরে আমরা ছিলাম। তো এখানে গিয়ে নাম গোত্র বললে সহকারে এরা পুজো করে। আর পুজোর জন্য এক্সট্রা কোনো দক্ষিণা লাগে না, প্রণামী বক্সে তুমি তোমার সাধ্যমতো দিতে পারো। আর বড় মাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার ভোগ প্রসাদেরও ব্যবস্থা করেছে সপ্তাহে 3 দিন। তো পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম মিও মোড়ে, ওখান থেকে স্যান্ডউইচ খেলাম। তারপর একটু রুটি আলুর দম খেয়ে তো আমি যাই বাড়িতে। এরকম ভিডিও দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।